বলছি তুই কি আজকে আমাদের সঙ্গে যাবি বাজারে? ওই আড়ংঘাটা বাজারে। কি করতে? ও আরে বাবা, শুনু আমার বিশাল ভালোবাসে, আমার সাথে তাই যাবে না? দেখতে দেখতে 12:30টা বেজে গেল আর সকাল তো হয়েছে অনেকক্ষণই হলো। সকাল থেকে এটা সেটা করে অনেক কিছু কাটালাম। আর আমার ওই ফোনে আমি বেশ কিছু ক্লিপসও নিলাম। তবে কি হয়েছে বলো তো, ওই ফোনের চার্জারটা যে কি হলো, কিছুতেই ফোনে চার্জ হচ্ছে না। কি অবস্থা, মাত্র 8% চার্জ রয়েছে। তো সে বাড়ি না যাওয়া পর্যন্ত আর ঠিক করতে পারছি না, বুঝতে পারছি না। আর ফোনের চার্জারটা দিয়ে একবার চার্জ দিয়ে দেখতে হবে। আর এটা তো যে কোনো চার্জারে হবে না, না ওই জন্য বাড়ি না যাওয়া পর্যন্ত বোঝা যাচ্ছে না। তো চলো, সারা সকালটা বেশ ভালোই কাটিয়েছিলাম, তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করার চেষ্টাও করেছিলাম, কিন্তু সেটা তো আর হলো না। তো এখন থেকে আবার শুরু করলাম। আর এখন এই যে 12:30টার মতো বাজে, আর আমি বৌদি মিলে একটা কাজ করছিলাম এখন, কিন্তু আমাদের কাজটা সফল হলো না। কি করা যাবে বলো, অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম করে করে দুবার করে, কিন্তু হলো না। কভার, আমার যে ফোন কভার, মোবাইল কভার আইফোনের, ওইটার উপরে একটু ডিজাইন করার চেষ্টা করছিলাম। গরমের ড্রেস হবে। বৌদি এখন বসে পড়েছে গোপুসোনার ড্রেস বানাবে। হাতেই বানাবা? পুঁথি লাগাবা সাইড দিয়ে? না, এটা এরকম এমনি প্রিন্ট এক কালার গুলো। হ্যাঁ দেখো না, দেখতে দেখতে দুপুর হয়ে গেল। তো আমি আবার ভাবলাম যে ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিই। তো এই দেখো, এখন ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে আরও অন্যান্য কাজ আছে, সেগুলো সেরে তারপরে আমি স্নান করব। আর এই ঘর ও ঘর সব কিছুই ঝাড় দিচ্ছি। মায়ের মতো কাজ করছে, বৌদিও বেশ কিছু কাজ নিয়ে বসেছে। তো সেই কারণে আজকে আমি ঝাড়পাটগুলো দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে তোমরা তো দেখো যে শুনু এখানে বসে বসে খেলা করে, তোর খেলনা টেলনাগুলো সব এদিক সেদিক ছড়ানো ছিল, সেগুলো গুছিয়ে পরিষ্কার করলাম। ও বাবা, শুনু এখানে খেলা করছে। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছে। ও কখন এসে মোবাইল হট করে ঘুরিয়ে নিয়েছে, আমি তো দেখিনি। কি খেলছে মামা? ও তা গোছাও, তাড়াতাড়ি গোছাও। সেলফি তুলছো? ওটা নষ্ট করো না, হ্যাঁ শোনা। এটা ভালো পছন্দ হচ্ছে তোমার? এই কালারটা ভাইয়েরও খুব পছন্দ, জানো শোনা। বেগুনি হলে তো ভাই একাকার করে দিত। না, বেগুনের ভাইয়ের পিঙ্ক কালার পছন্দ। আমারও ভাইয়ের কিভাবে? তোমার তো পিঙ্ক কালার না, তোমার তো বেগুনি কালার, ভায়োলেট পছন্দ তোমার। ভায়োলেট পিঙ্ক এই দুটোই পছন্দ। হ্যাঁ ও ভাইয়ের কিভাবে জানি। এই দেখ, এই দেখ দেখ কি সুন্দর লাগছে দেখতে। চুল খুলে দিচ্ছ? খুলে দিত? যাও যাও যাও, হোল করে নাও শীঘ্রই শীঘ্রই, একেবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি। চলো এখন একটু এই বাগানের দিকে আসলাম, একটু লেবু তুলবো, কারণ সাংঘাতিক গরম পড়েছে। এই গরমের জন্য ভাবছি একটু লেবু চিনি জল করি। দেখো হবে, যদি রস থাকে তাহলেই তোলো, না হলে এখন লেবু সব কচি। এই দেখো, এই দেখো বাবা, ওটা এখনো হয়নি। দুটোতেই হবে, লেবু ফ্লেভার হলেই হবে। লেবুর গন্ধ হলে বেশ ভালো লাগবে। আর ওই যে ভিতরে একটা, ওইগুলো কি কচি বাবা? এই যে এইগুলো। ও দেখো বড় একটা, আর ওই যে ওই নিচে একটা আছে ওইদিকে। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এটা প্লেন আছে। না দুটোতে হয়ে যাবে? তিনটে হইলো।
আচ্ছা ওদের হবে করলো। হ্যাঁ 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 থাকে দেখ হয়ে যাবে, এখন তুলতে হবে না। শুধু লেবু চিনি জল করবো তো, বেশি লাগবে না, 3টে বাবা তুলে দিল। আর গাছে প্রচুর লেবু হয়েছে, তবে এখন সব ছোট ছোট। সারা বছর তো পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ এই যে ওটা রস হয়ে গেছে, এখন তুলতে হবে না, আজকে লাগবে না, তাই তো? হ্যাঁ থাক হ্যাঁ হ্যাঁ আজকে না কালকে তুললে হবে। থাক। ওই বাড়িতে গাছ থাকলে একটা সুবিধা, যখন ইচ্ছা লেবু পাড়া যায়, সারা বছর লেবু হয়, মানে সারা বছর দু একটা করে লেবু তোলাই যায়। হ্যাঁ লেবুর গন্ধতে মনে হয় মানে ডাল দিয়ে ভাত খেলে লেবু দিয়ে হেভি লাগে। এই দেখো শরবত করা শুরু করেছে, তাও আবার সেটা আখের গুড় দিয়ে, লেবু আর লবণ দিয়ে। আসলে আজকে একটু শরবত করতে ইচ্ছা হলো, কেন বলো তো, সাংঘাতিক গরম পড়েছে এক, তাছাড়া আমি দেখলাম ফ্রিজে বেশ ঠান্ডা জল রয়েছে। তো বাবার কাছে জিজ্ঞেস করলাম, বাবা একটু শরবত করবো? তো বাবা বললো হ্যাঁ কর তাহলে। তো ওই জন্যই শুরু করে দিলাম আর কি, লেবু তুলে নিয়ে এসে এই যে শরবত করা, দেখো ঠান্ডা জল দিয়ে, কালারটা কি সুন্দর হচ্ছে না, আখের গুড়ের শরবত কিন্তু, আর খেতেও বেশ ভালোই লাগে, আর আখের গুড় খাওয়া তো ভালোই, তো সেই কারণে চিনি বাদে এটা দিয়ে করলাম। কিসের রং বললাম? বাবা আরো দেবো, আখের রসের মতো লাগছে। এক জগ করতে বলেছো তুমি, আরেকটা দিয়ে দাদা। না বাবা বললো এক জগ করতে। কখন ফোটে? রাতে সকালে এরকম করলে হবে? কোন ফুলটা কখন ফোটে বলতে হবে? রাতে সাদা ফুল ফোটে দিনে। হ্যাঁ গপু বাবু সাজুগুজু করে বসে আছে, গপু বাবু। এই যে ধূপ কাঠি দেখ ওর মধ্যে ছিল। এই যে চলে গেলাম একেবারে বাড়ি, টাটা টাটা দিয়ে দাও। এই যে তুই ঘুমাচ্ছিলিস, এটা তো ভালো আছে। যাও না বালি, যাবো না বাড়ি। ও শোনা, একটা জায়গায় যাচ্ছি, ঘুরে আসি। আমার জন্য ইয়ে নিয়ে আসবা, স্লাইড। কিনে আসবা? স্লাইড অটো আসতে শোনা, চলে গেলাম। মানে কি বলবো জানি না। স্লাইড মানে ওই ট্রেনের মধ্যে একটা কিন্তু পিছলা পিছলে। আচ্ছা হ্যাঁ স্লাই করছে। স্লাইড, ওটা স্লাইড শোনা। এই তোমাদের সামনে কখন এসেছি, সেই দুপুরবেলা, তারপরে স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, ঘুমিয়েছি। ঘুমানোর পরে এই দেখো এখন আবার রেডি হয়ে গেলাম। আমি আর মা এখন যাচ্ছি একটু আরামঘাটা, সামনে পয়লা বৈশাখ, প্লাস আরো এমনি দরকার আছে একটু, তো সেই কারণে যাচ্ছি আমি আর মা। আর মাম্মাম ঘুমাচ্ছে, এখনো ঘুমাচ্ছে, ঘরে কখন থেকে শুয়ে আছে, আমরা যে যাচ্ছি চোখটা এরকম করছে। আবার খুব ঘুম পেয়েছে আজকে, খুব ঘুম পেয়েছে, ও যে ঘুমাচ্ছে, দাঁড়িয়েও ঘুমাচ্ছে, দাঁড়িয়ে ঘুমায়ও। তো চলো ভাই এখন একটু আরামঘাটা যাচ্ছি, চলো আরামঘাটা ঘুরে আসি। হ্যাঁ স্লাই না স্লাইম, স্লাইম। তুই তো ঠিক করে বলতেই পারছিস না, আবার বলছিস আনবা। দেখ আমি তো আমার তো পাবে।
হ্যাঁ আনার সাথে সাথে পেয়েছি আমি। এটা ফুল ফুল মতো সেন্ট না বলো? হ্যাঁ আর এটা চন্দন চন্দন একটা গন্ধ শুকছি। এই দেখো দুরকম সাবান কাকিকে দিলাম তো বৌদি বলছে হেবি সুন্দর সেন্ট তো আমাদেরকে শোকাচ্ছে। এই মা অটো কি হলো? বারহাটে যাচ্ছেন তো? না একটু আরো হচ্ছে। এখনই আসবো। যাক অটোর দেখা মিলেছে, তবে ভিড় নেই, ভালোই হচ্ছে। গরমের মধ্যে ভিড় থাকলে খুব কষ্ট হয়ে যেত। আমি ধরেছি ফাঁকাই আছে, বসে পড়ো। তুমি বলছো আমি সামনে বলবো, কি করবো বলো? এই দেখো দেখতে দেখতে এখন আড়ংঘাটা মার্কেটেও পৌঁছে গেলাম। আর আমরা এখন সোজা চলে আসলাম একটা কাঁসা পেতলের দোকানে। বেশ কয়েকটা দোকানে ঢুকলাম, তার সেই সব দোকানে নেই। তারপরে দেখলাম যে এই দোকানটাতে পাওয়া গেল, তবে সেটা এখন বার করছে। আমি যে জিনিসটা চাইছিলাম সেটা একটু বড় সাইজের চাইছিলাম, কিন্তু সেই রকম বড় সাইজের পাওয়া গেল না। এটা নিলাম, মানে ওই কর্পূরদানি আর কি। মা পয়লা বৈশাখে কিছু দেবে 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 করছে, তো আমি বলছি দেখো জামা কাপড় দিয়ে কী হবে, জামা কাপড় তো প্রচুর আছে, আর এত জামা কাপড় নিয়েই বা কী করবো। তাছাড়া তার থেকে তুমি এমন একটা জিনিস দাও যেটা থেকে যাবে অনেক দিন আর আমার কাজেও লাগবে। আর ঘরে কর্পূর জ্বালানো তো খুবই ভালো সন্ধ্যার সময়, তো সেই বুঝেই একটা কর্পূরদানি মা বললো তাহলে এটা এনে ভালো হবে। তো এই দেখো খুব বড় সাইজ পেলাম না, ছোটোর মধ্যে একটা পেলাম। তো মাকে আর শোনে বলছে এটা বাদে আরও একটা জিনিস নিতে হবে। সেই সব নিয়ে হাসাহাসি করছি আর কি। আমি যে ঠিক আছে তুমি এটা নিচ্ছ, ঠিক আছে, ছোটো পেয়েছে তো, বড় পেলে হয়তো বলতো ঠিক আছে এটাতেই হবে। আর এই দেখো মায়ের একটা ঘড়িতে ব্যাটারি লাগানো দরকার ছিল, তো চলে আসলাম আমরা এখন এই ঘড়ির দোকানে একটু ব্যাটারিটা চেঞ্জ করার জন্য। অনেক দিন হলো মা বলে যে ঘড়িটা ব্যাটারি চেঞ্জ করা নেই, তো সেই জন্যই আর কি। দেখো সুযোগ পেয়ে নিজের ছবি তুলতে কেনা ছাড়ে বলো, তো আমি কিন্তু ছাড়ছি না। তো সেই জন্য নিজের একটা ক্লিপস নিয়েই রাখলাম। এই দেখো মা আর ওই কাকু দুজন মিলে একটু গল্প শুরু করেছে। আর তারপরে ওই দোকান কমপ্লিট করে আমরা এখন আসলাম একটু কেকের দোকানে। আর কেকের দোকানে আসার কারণ তোমরা জানি না এখনও বুঝতে পেরেছো কি, হয়তো বৌদির ভিডিও দেখে বুঝতে পারো। কারণ হলো দাদার আছে বার্থডে, তো তার জন্য আজকে এসেছি কেকের দোকানে কেক নিতে। সকালে বৌদি বলে রেখেছিল যে একটা ফ্রেশ ক্রিমের কেক রেখে দিও, তো বললো যে না অনেকগুলোই আছে, দেখো কোনটা পছন্দ হয় সেটাই নাও। তো এই যে সাধারণত আমরা এই দোকান থেকে বেশিরভাগ সময় নিই, আমার বিয়ের আগের থেকে অনেক আগের থেকেই জিনিসপত্র এখান থেকে নেওয়া হয়। তোমার কেক কতক্ষণ রাখা যাবে বাইরে? কেক 40 মিনিট এখন থেকে 40 মিনিট। আচ্ছা এই দেখো আজকে তাদের বার্থডে, তো তোমাদেরকে বলাই হয়নি, বলেছে এখন কেকের দোকানে এখানে কেক নেওয়া হচ্ছে। হ্যাঁ 3টে দিয়ে দাও। আমাদের কাজ কমপ্লিট হয়নি, ওই যে মা বললো না একটা নাইটি নিবি চল। তো এই দেখো নাইটির দোকানে যাচ্ছি, কিন্তু এই দোকানটাতে নাইটি না, পাশে একটা দোকান, তবে দোকানটা বন্ধ ছিল। তো কি করব, অটোতে উঠে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে। তো বৌদি আবার বললো যে একটু মিষ্টি নিতে, তো মিষ্টি টিষ্টি নিয়ে যে বাড়িতে আসলাম। দেখো সেই শুনো এই পাগলা দল আর একজন টাকলু টাকলু টাকলু, এত জিনিস দেবো না মামামকে। না স্লাইড স্লাইড পাইনি শোনা। পিছলে হয়। হ্যাঁ পাইনি তো। কেবিল আছে তো এমনি ব্যালেন্স কিসে? ওই যে নসিবটা হয়ে গেছে। কি কিনে হলো? চাউল। ফ্রাইড রাইস হবে, এখন বিরিয়ানি হবে। বিরিয়ানি তো আজকে হবে বলে না? ফ্রাইড রাইস করে। ফ্রাইড রাইসের জিনিস আনা হয়েছে, ঠিক আছে। বিনস টিনস সমস্ত কিছু তাই। বৌদি এনেছো? আমি এখান থেকে আনিয়েছি। আর কি ক্যাপসিকাম ওগুলো ফ্রিজে রাখতে হবে মা। কি ওই যে দুধের প্যাকেটগুলো এখনই কাজে দিতে হবে, কাজে হাত দিতে হবে। ওই কি করবে আজকে? বিরিয়ানি? দেখো আমি কত সুন্দর। আরে বাবা চল ব্যায়াম করতে হবে এখন। ব্যায়াম করবে এখন? চোখ রম করছো কেন? এখনই? এখন
ধরে না কি করলো বলি এখন লিপি খালি তাই আলগাটাই দেয়। এ দেখো বৌদি পয়লা বৈশাখে গিফট আমার। না গো নাইটি নিতে বলে নাইটি দোকান বন্ধ আজকে খুলবে না বলে পাশের দোকানটা বললো আজকে অন্য বৌদি তো আবার যাবে খুনি কবে জানো? হ্যাঁ নিয়ে এসে দেবে। মাম্মামের হাতে দিয়েছে আইফোন, ও তো খুব আনন্দ, তাই তো মাম্মা? দেখি একটু। হ্যাঁ খুব আনন্দ এখন। দেখি ওই দেখো বলেছি না এটা সেটা যেন ডাউনলোড হয় না। এবার ওগুলো ওগুলো না ওগুলো না এইগুলোর মধ্যে দেখো, এইগুলো দেখো। এটা তো উপরে, এই দেখো একটা চালাও তাহলে আসবে। হ্যাঁ হুম তাহলে দেখো আর কোনো কিছু যেন ডাউনলোড হয় না।